আরে সুমনদা, আরে আরে কি হলো রে? আমার যে উপদ্রব শুরু হয়ে গেছে, উপদ্রব। পালে 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 পালে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গোস্ট হান্টার টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি রাম ভাই এবং সুমনদা চলে এসেছি একটা ভয়ানক জায়গায়। আর এই জায়গাটা বহুকাল ধরে পড়ে আছে পরিত্যক্তভাবে। আর এখানকার ঘটনা ছিল কিছু গরু নিয়ে এবং একটা গোয়াল ঘর নিয়ে। সেই কারণে আজকে আমি, রাম ভাই আর সুমনদা চলে এসেছি ঘটনাটা পুরো এক্সপ্লোর করতে, দেখতে, আপনাদেরকে দেখাতে। আর দেখবো চারিপাশটা কেমন আছে না আছে। অনেক দিনকার ঘটনা, প্রায় 20 বছর বেশি হয়তো। আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে আগে লোক থাকতো, মানে এবার রিসেন্টলি 5 বছর হয়তো বাড়িতে এখন লোক থাকে না বাড়িতে কেউ এখন। কারণ লোক থাকে না কারণটা হচ্ছে এই যে এই বাড়ির পিছনে যে ঘটনাটা ঘটেছে, সেই জন্য এইখানে কেউ বসবাস করতে পারে না। আর আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ক্যামেরা বন্দি করার চেষ্টা করবো যে এখানকার কী ঘটনা ঘটে না ঘটে বিস্তারিত একদম ক্যামেরার সামনে দেখবেন, লাইভ দেখবেন। আর আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন। এবং কেরা আওয়াজ আসছে ভাই, কিছু আওয়াজ আসছে দিক থেকে। আর বন্ধুরা, চারিদিকে বাঁশ জঙ্গল, এই আওয়াজ এলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাঙা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোয়াল ঘর একটা, পুরো টিনে ঘেরা। দেখতে পাচ্ছেন এখানে গরু বাঁধতো, এই চারিদিকে পুরো গরুর খাবার রাখা, মানে বান যে হয় যেগুলো, এখানে বান পোতা থাকতো, সেখানে খাবার দিত, এখানে গরু বাঁধতে হয়। যে পাশে একটা পুকুর রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডোবার একটা, মানে ডোবা বা পুকুর যা বলবেন, দুটোই এক। আর এখানে ঘটনাটা বলি সুমনদা, এই ঘটনাটা হচ্ছে যেখানে গরু বাঁধা থাকতো এবং বর্ষাকালের দিন তাল গাছ ছিল, এখানে দুটো বাজ পড়েছিল, তাই না? দিয়ে এখানে 4টা গরু কি হলো এটা? সামাই একটা আওয়াজ হলো কিন্তু বহুত জোরে, এখান থেকে এই টিনের দিক থেকে আওয়াজ এলো। সুমনদা বলতে বলতে পুরো আমার পুরো ভয়ে পুরো হাত পা কাঁপছে। আর এখানে ঘটনা হয়েছিল বন্ধুরা, বর্ষাকালের দিনে এখানে গরু বাঁধা ছিল, ঝিমঝিম করে জল পড়ছিল এবং হালকা করে মেঘের গর্জন ছিল। দিয়ে সেই সঙ্গে সঙ্গেই বাজ পড়ে নাকি সুমনদা, যেটা শুনলাম বাজ পড়েছিল, দিয়ে 4-5টা গরু মারা গেছিল। দিয়ে তারপর থেকে এখানে যেটা মানে আমাদের ভাষায় যেটা বলে গোদানা, মানে গোদানা মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে গরু, মানে গরু মারা গেলে যে আত্মা হয়, যেটা ভূত, মানে গরুর যে ভূতটা হয়, মানে সেই রকম রূপে পরিণত হয়। দিয়ে তখন থেকে লাইটটা ডিস্টার্ব করছে আমার, সুমনদা লাইট ডিস্টার্ব করছে আমার। বন্ধুরা কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারছি না, কারণ যখন কিছু বলতে যাচ্ছি, হ্যাঁ একদম পুরো বাঁশ বাগানে ভর্তি এবং পরিত্যক্ত বাড়ি, মানে বাড়ি বলা যায় না, একটা গোয়াল ঘর, একদম ভুতুড়ো অবস্থায় পড়ে আছে। আর এটা তখন থেকে হয়তো ভেঙে পড়ে আছে, তারপর থেকে কোনো নির্মাণ করা হয়নি। কারণ নির্মাণ কেনই বা করবে? এখানে 4-5টা গরু মারা গেছে, মালিকের মানে কত বড় লোকসান এবং ক্ষতি হয়েছে। এবং যে গরুগুলো মারা গেছে তাদের আত্মা এখন এখানে ঘুরে বেড়ায়। কারণ এটা শোনা কথা, কিন্তু আদৌ আমি সত্যি নাকি জানি না। কিন্তু এখানে আসার পর যে ঘটনাগুলো ঘটছে, যে এখন যে আওয়াজ এলো বা বাঁশের কাছ থেকে যে আওয়াজটা এলো, আমার মনে হচ্ছে সত্যি। কিন্তু এটা কি বলো সুমনদা? গা কিন্তু কাঁটা মারছে কিন্তু একদম, এখানে আসার মধ্যেই একদম গা হাত ঠান্ডা হয়ে গেছে, ভয়ে একদম। আর মুখে কিছু ঢুকে গেছে। বন্ধুরা আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখতে থাকুন। আর এখানকার যে পরিস্থিতি, এই যে বাঁশ গাছ নুয়ে আছে, আর ভাই আওয়াজ চারিদিক থেকে আওয়াজ আসছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি বড় তেঁতুল গাছ রয়েছে, এখানে তেঁতুল গাছে হবে সম্ভবত। হ্যাঁ তেঁতুল গাছ,
তেঁতুল গাছ। ওদিক থেকে কন্টিনিউ আওয়াজ আসছে, কিসের আওয়াজ ভাই? বাড়িতে তো আর বন্ধুরা এখানে একটা বসবাসকারীদের বাড়ি ছিল, তারাও কিন্তু এই কারণটার জন্যই কিন্তু বাড়িতে বসবাস করতে পারেনি। তারা খুব বেশি হলে 6-7 মাস বসবাস করেছিল, তারপর থেকে বাড়িটা আবার আওয়াজ ওদিক থেকে আসছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু, বিশাল খতরনাক জায়গা। আর বন্ধুরা আমি কিন্তু এখানে একা দাঁড়িয়েছি, আমার গা হাত পুরো কাঁটা মারছে, আবার আওয়াজ আসছে দিক থেকে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে দেওয়ালের মতো রয়েছে ওই দূরে, ওখানটা কিন্তু কোনো পুরনো বাড়ি ছিল ভাই। লাইট আমার ওখানে, ওখানে মনে হচ্ছে কোনো পুরনো মন্দির বা বাড়ি ছিল হয়তো, মানে আগেকার আমলে যে বাড়িগুলো হয় সেখানটায় আমার তাই মনে হচ্ছে ওখানে ওরকম টাইপের কোনো জিনিস হয়তো। ভাই সামনে চলে, সামনে চলো, সামনে একটু সাবধানে, ঠিক আছে? আর বন্ধুরা আসার মাত্রই কিন্তু আমাদের লাইটের না, আমরা মানে পুরো ঘোর লাগছে জায়গাটা পুরো একদম। এদিক থেকে এলাম মনে হচ্ছে, এদিক থেকে এলাম। সুমনদা এদিকে এসো, এদিকে এসো। বন্ধুরা দেখলেন এই যে পাঁচির ভাঙা রয়েছে, এই যে আরে এদিক থেকে আওয়াজ এলো, সুমনদা এদিক থেকে আওয়াজ এলো। এটা তো পুরোনো মন্দিরই মনে হচ্ছে, মন্দির বা বাড়ি কোনো কিছু একটা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো পরিত্যক্তভাবে ভাঙা বাড়ি, একদম বাঁশ বাগানের ভর্তি। মানে এই জায়গায় একদম শিওর কোনো না কোনো আত্মা থাকেই, কি বলো? কারণ এরকম ভাঙা পরিবেশ জায়গাটা দেখি একদম ভুতুড়ে মনে হচ্ছে। আরে লাইটের ডিস্টার্ব হচ্ছে আবার। বন্ধুরা অনেক পুরনো এটা, অনেক মানে কোন আমলের যে বাড়ি এটা আমি আদৌ জানি না, কোনো কল্পনা নেই আমার। একদম ভাঙা জোড়া আর বাঁশ বাগানের মধ্যে, আর চারিদিকে গাছপালা পুরো চারিদিকে, এখানটা পুরো মানে কোনো জায়গায় ঠিকভাবে পা রাখার মতো জায়গা নেই। আর পাশে একটা পুকুর রয়েছে, পুকুরটার মধ্যে জানি না কি মাছ, আদৌ কেউ চাষ করে কি করে না। আর জায়গাটার মধ্যে মানে কি বলবো, পা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না, যে কোন দিকে যাবো না যাবো। তো আরে কেউ টেনে ধরলো মনে হচ্ছে আমাকে এখান থেকে, কেউ তো নেই আশেপাশে। আর বলা হয়নি বন্ধুরা, রানা কিন্তু আজকে আসতে পারেনি, কারণ রানার আজকে পারিবারিক কোনো কাজে বিজি আছে, সে আজকে ফিরতে পারেনি বাড়ি। বাঁশ গাছগুলো এমনভাবে নুয়ে আছে জলের মধ্যে, আর পুকুরটা কিন্তু পুরো জলে ভরা। হ্যাঁ, কেউ একটা হাঁটছে মনে হচ্ছে দিক থেকে, একটা পায়ের শব্দ আছে একটা। হ্যাঁ আমার তাই মনে হলো, কেউ পায়ে মানে পায়ের শব্দ পেলাম, পাতার মধ্যে হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পেলাম। কোথায়? কোনখানটায়? ঝোঁকটাই? সাবধানে, একটু সাবধানে। বন্ধুরা রাম ভাই কিছু দেখেছে এখানটা? কিছু বুঝতে পারছি না কি আছে না, কি হাঁটছে মনে হচ্ছে। আমার পুরো গায়ে মানে আমার পুরো শরীরের লোম পুরো খাড়া হয়ে যাচ্ছে, এতটা ভয় লাগছে কি বলবো, মানে কাউকে বলে বোঝানো যাবে না।
বন্ধুরা কন্টিনিউ কিন্তু বাঁশ গাছের পিছন থেকে আওয়াজ আসছে। এই জায়গাটা একদম খতরনাক জায়গা মনে হচ্ছে, যত রয়েছে মনে হচ্ছে তত আওয়াজটা বেরিয়ে যাচ্ছে কিন্তু। আরে কিন্তু এতক্ষণ কিন্তু ছিল না, আমরা যে 10 মিনিট হচ্ছে আমরা এখানে স্টে করছি, তার এই যে বুঝতে পেরেছি এখানে যে আমরা চলে এসেছি বা কোনো রকম মানে এখানে আমরা লাইটের ডিস্টার্ব করছে, মানে সামনে দিয়ে এগোচ্ছে কিন্তু লাইটের রং করছে, যত পা বাড়াচ্ছে তত কিন্তু লাইটের রং করছে কিন্তু। আরে আরে বন্ধুরা এখান থেকে আওয়াজ এলো, এখান থেকে একটা আজব কিন্তু আওয়াজ কিন্তু, এরকম আওয়াজ আমি শুনেছি বলে মনে হচ্ছে না। হরি ভাই লাইট মার ওই ফাঁকটায় সাদা রঙের চলছে, সাদা রঙের ওই ফাঁকটায় এই বাঁদিক বন্ধুরা মনে হচ্ছে দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে ওখানটায়। ওই দেখ সাদা পড়া ওইখানটায় লাইটে পাওয়ার নাই। কি রয়েছে ওটা? ওটাই তো বলছি, ওটা কি দিকে আছে হয়েছে ওটা কি ওটা? হাই দেখ চলে গেল ওখান থেকে। বন্ধুরা ওখানে দেখলাম কিছু একটা। ওই দেখ কোথায়? ওই দেখ ওই দৌড় বেড়াচ্ছে, ওই দেখ আবার এদিক থেকে ওদিক যাচ্ছে, গরু যেরকম হামালে বেড়ায় গরুর মতনই ডাক দিচ্ছে। বন্ধুরা গরু যেরকম করে আওয়াজ দেয় সেরকম আওয়াজ আসছে। আর বন্ধুরা দূরে যে লাইট জ্বলে দেখেছেন ওখানটায় কিন্তু একটা মানে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে ওখানটায়, ওই যে মাঠ আগুলে সেখানটায় সেরকম একটা ঘর আছে ওখানটায়, ওরকম টাইপের। মানে এখন ধানের সিজন, ওখানে লাইট জ্বলছে, কারণ কেউ থাকতেও পারে বা না থাকতেও পারে, লাইট জ্বালিয়ে রেখেছে হয়তো। যেরকম গরু যেরকম ডাকে সেরকম পুরো আওয়াজ পেলাম এখান থেকে। যাবে ওইদিকে দেখতে যাবে, ওইদিকে যাও, মাঠটা দিয়ে বেরোতে হবে ওইদিকে। আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমি শুনেছি গরু ভূত যেগুলো হয় মানে একা থাকা যায় থাকো, মানে গোদানা নামে পরিচিত ওটা গ্রাম বাংলায়। আর পায়ের ফাঁকে নাকি আবার যদি মাথা ফুটতে পারে আবার আওয়াজটা মারলো, আর কিন্তু সঙ্গে সঙ্গে লাইটের ডিপডাপ করা আওয়াজ মানে হলো। টর্চ লাইটে তো আওয়াজ কমিয়ে গেল। বন্ধুরা আমি নাকি শুনেছি গ্রাম বাংলায় ঘটনাগুলো ঘটে থাকে। গরু ভূত যেটা হয়, যদি কাউকে একা পায় বা দুজন থাকুক, মানে পায়ের ফাঁকে যদি মাথা ফুটতে পারে বা যদি পেরোতে পারে পায়ের নিচে দিয়ে, তাহলে তার মৃত্যু অনিবার্য। কি বলো সুমনদা? মানে আমি যেটুকু শুনেছি আর কি। এবার হয়তো আপনারা শুনে থাকতে পারেন। এবার ওই জন্যই বলছি বেশি রিস্ক নেওয়া কোনো লাভ নাই, কারণ ওই জিনিস যদি একবার পায়ের ফাঁক দিয়ে পেরোতে পারে। বাঁশ গাছটা নড়লো মনে হলো। হ্যাঁ আমরা তো তাই মনে হলো। ওটা কি ধরবে ওটা? কোনটা? কোন জিনিসটা? ওইখান থেকে তো ইয়েতে চলে এলো, এখান থেকে আওয়াজটা ওই সাইড থেকে। জানি না সুমনদা কি ঘটছে না ঘটছে কিছু বুঝতে পারছি না, একদম কনফিউজ হয়ে যাচ্ছে আমি পুরো। আর লাইটে কিন্তু ইয়ে হচ্ছে, লাইটের ডিস্টার্ব করছে, আরে সামনে কিছু আসছে ওই যে সামনে দেখো, ওই সামনে বন্ধুরা ওই জিনিসটা কিন্তু সামনে আসতে দেখলাম আমি। আর লাইটটা কিন্তু তখন থেকে কিন্তু ডিস্টার্ব করছে, লাইটটা এতক্ষণ কিন্তু ডিস্টার্ব করেনি অতটাও। যখন এই জিনিসটা আমি সামনে আসতে দেখছি ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। খুবই ভয় লাগছে কিন্তু। ওই দিকটা আওয়াজ আসছে বন্ধুর, ওইদিকে গভীর জঙ্গল, মানে বলতে গেলে বাঁশের বাগান, তাও কিন্তু ওখান থেকে কিভাবে কেউ মানে আওয়াজ আসে। আর ওখানে কোনো মানুষের যাওয়ার কি আওয়াজ আসে দিতে পারো, ওখানে যে কোনো মানুষ থেকে আওয়াজ বা কেউ ওখানে থাকবে বসে তারও কোনো মানে একদম কোনো গ্যারান্টি নেই, কারণ এই কর্মকাণ্ড মানুষের নয়, একমাত্র আত্মাদের হতে পারে। তো রাতে মানুষ আসবে কোথা থেকে? সেটাই।
টাইম এখন বাজে প্রায় 12টা নাগাদ নাকি? 11:40। 11:40। এইখানে কি ছিল? এইখানটায় 11:40। 11:40 হয়েছে বন্ধুরা। এই গাছটা গুড়া গাছ আমি কি দেখলাম এখন এখানটাই? হ্যাঁ এইখানটায়। এখন 11:40 মানে এখন বহুত রাত, শীতকালের দিন। শীতকাল দিন মানে অনেক রাত, মাঝ রাতের বেশি রাত। আমার বেশি ভয়ঙ্কর লাগছে কিন্তু এই জায়গাটায়, মানে মনে হচ্ছে এখানটায় কেউ ঢুকে আছে, এরকম মনে হচ্ছে আমার। আর মন হয়ে রয়েছে ভাঙা অবস্থায় পুরো আছে না, খুব ভয় লাগছে। বাড়িতে মনে হচ্ছে কেউ না কেউ কিছু মনে হচ্ছে কিছু থাকে একটা থাকে। হ্যাঁ ওখানটায় আমার তো শিওর মনে হচ্ছে অনেক কিছু থাকে একটা। কিন্তু খুব ভয়ানক জায়গা লাগছে এখানে। কুকুরের চিৎকার কিন্তু চারদিক থেকে এসে সামনে দিতে গেছে। সামনে এসো একটু। আরে ছিল সুমনদা, আরে কেউ মনে হচ্ছে দরজা ধাক্কা দিল। চারিদিক থেকে কিন্তু আওয়াজ এসে যাচ্ছে কিন্তু সুমনদা। প্রচন্ড কিন্তু এখানে ভয় করছে সবাই। আরে সুমনদা, আরে কি হলো এটা? আরে রাম ভাই ওটা কি? ওটা কি পেছনে? ওটা কি? এই সুমনদা পালিয়েছো। বন্ধুরা আমাকে কেউ ধাক্কা মারলো মনে হচ্ছে ওখান থেকে। হ্যাঁ রাম ভাই পেছনে কি মনে হচ্ছে? পেছনে কি? আরে সুমনদা, আরে সাইড ঢুকে অনেক বড় আকারের জিনিস, বড় আকার, অনেক বড়, প্রচুর লম্বা ওইটা। এদিকে কাজ হলো কিন্তু। রাম ভাই এগোস না, একদম এগোস না। বন্ধুরা আমি কিন্তু অনেক বড় আকারের জিনিস, আর এখানে কিন্তু আগুন, হট করে আগুন লাগলো। সুমন দেখলে? সুমনদা একদম লম্বা করে অনেকটা আগুন লেগে দেখলাম আমি। কেরা দিচ্ছে দিক থেকে। ভাই পালিয়ে এখান থেকে, পালিয়ে। আমার হচ্ছে উপদ্রব শুরু হয়ে গেছে, উপদ্রব। পালিয়ে আরে মনে হলো বড় আকৃতি যেটা তাড়া করলে মনে হচ্ছে আমাদের। বন্ধুরা ভালো থাকুন সবাই, গুড নাইট। আজকে কিন্তু আমরা শ্যুট করতে পারছি না, কারণ ওখানে যে জিনিসটা দেখলাম একদম হাড় হিম করা জিনিস, একদম। সুমনদা কি বলো? একদম বড় আকৃতি কোনো একটা জিনিস। তো ভালো থাকুন সবাই, এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। বন্ধুরা আমার কথা বেরোচ্ছে না, ভয় লাগছে প্রচণ্ড।